একা একা কোনো পরিকল্পনা করলে সেই পরিকল্পনার বাস্তবায়ন একটু চাপের হয়ে দাঁড়ায়। তবে আপনি যদি একজন সঙ্গী পান মনের মতো, তবে সেই পরিকল্পনার সফলতা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। সোম থেকে শনি পোস্ট অফিসের ডিউটি সামলে শুধুমাত্র রবিবারের ছুটির ভরসাতেই আমি চলে আসতাম কলকাতাতে। আর কলকাতা থেকে বিয়ের অনেক কেনাকাটি করেছিলাম, আর এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র আমার এক বান্ধবী তনয়ার জন্য। যদিও কলেজে এসে তনয়ার সঙ্গে আমার পরিচয় হয়, তবে আমাদের দুজনের বন্ধুত্বের গভীরতা অনেকটা স্কুল ফ্রেন্ডের মতো। চলুন এইবার আসি প্রধান কথায়। বাঙালি বিয়ে মানে সোলার টোপর বা মুকুট তো মাস্ট, আর সেই সময় অনলাইন ঘেটে আমি একটাই বেস্ট অপশন পেয়েছিলাম, যেটা ছিল শোলাঘর। তাই আমরা দমদম থেকে মেট্রো করে পৌঁছে গেলাম শোভাবাজার। বিকে পাল এভিনিউ, এটাই তো লেখা আছে ভাই। এরপর আমরা পৌঁছে যাই শোলাঘর। শোলাঘরে পৌঁছে আমার বেশ কিছু মডেল কালেকশন ওনাদের পছন্দ হয়েছিল, বাট সেটা আউট অফ স্টক ছিল। শোলাঘরে এসে একটা কথা বলতেই হলো আমাকে, ওখানকার টোপর মুকুট বা গাছকৌটো এইসবের কালেকশন কিন্তু বেশ ভালো। তার সঙ্গে সঙ্গে বলে রাখি, জিনিসপত্রের দামও কিন্তু যথেষ্টই ভালো। আমার বান্ধবী আগেভাগেই বুঝতে পেরে আমার হাতটা ধরে টেনে বাইরে নিয়ে আসে আর বলে, চল তোকে আমি একটা জায়গায় নিয়ে যাব, সেখান থেকে যদি তোর কিছু পছন্দ না হয় আবার তুই এখানে আসিস। এরপর আমরা দুজনে হাঁটতে শুরু করি শোলাঘরের উল্টো দিকের গলিটা দিয়ে। অ্যাড্রেসটা সম্ভবত ছিল রবীন্দ্র সরণি, কলকাতা 7,05,000। আর কি বলবো, এখানে এসে তো আমি পুরো মনে হলো একটা কারখানার মধ্যে পড়ে গেছি। এত এত পরিমাণে এদের কালেকশন, টোপর মুকুট বা গাছকৌটো, যে চোখ ফেরানোই যাচ্ছিল না। প্রত্যেকটা কালেকশন ভীষণ ভীষণ সুন্দর। দেখি হাসিটা একটু, কি খুশি। এখানকার প্রাইস রিজনেবল ছিল। একটা মুকুটের দাম 120 বা 150 টাকা থেকে স্টার্টিং। কি নাম বললে বলো আরেকবার। তার আমার সাজঘর। কার্ড কার্ড আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাহ, এটা এটা সুন্দর। এটা কি পাথর? মাটি। বাহ, এটা পাথর দিয়ে না মাটি দিয়ে? হ্যাঁ, দেখতে তো দারুণ লাগছে। এখানে মাটি দিয়ে বিভিন্ন ঠাকুর, প্রতিমা বা মহর্ষিদের মূর্তি তৈরি করা হয়। আর সঙ্গে তো রয়েছেই শোলার নানা রকম কারুকার্য, যা শুধুমাত্র এই দেশে না, বিদেশেও এক্সপোর্ট করা হয়। আজকের মতো এইটুকুই। পরের পর্বে আসবে আমি কোথা থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি কিনেছিলাম বিয়ের জন্য। বাই।